যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এটাতেও ক্লিক করে রাখুন। এরপরে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ধন্যবাদ সম্মানিত দর্শক। এটা আমাদের ষষ্ঠ আয়োজন শমশেরনগর বইমেলা। এই বইমেলাতে প্রতিবারের মতো নতুন বই, নতুন লেখক, নতুন পাঠকের সমন্বয় হয়েছে। এবারের বইমেলার আকর্ষণ আমাদের কিছু নতুন বইয়ের উন্মোচন হয়েছে। এখানে আমাদের কিছু স্টল রয়েছে যেখানে প্রচুর বই বিক্রি হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। আমাদের স্থানীয় কিছু শিল্পী এখানে গান গাইতেছেন এবং পরবর্তীতে বলিবাজার উঠেছি আপনাদের সামনে লোকগীত নিয়ে আসবেন। আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আপনার অনুভূতিটা কি তাই নয়? আপনি কিতা কিরকম কিতা ইয়ে করটাও মানে নিঃসন্দেহে ভালো। আমরা 6 বছর থেকে এখানকার শমশেরনগরের মতো একটা ইউনিয়ন পর্যায়ে আমরা বই মেলার আয়োজন করতে পারছি এলাকার সবার সহযোগিতায়। আমরা চাই সারা দেশে এই বই মেলার পার্বণটা ছড়িয়ে পড়ুক। আমাদের এই যুগে যেখানে ছেলেমেয়েরা ফেসবুকে এবং বিভিন্ন ইন্টারনেটে আসক্ত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসুক, বই পড়ার প্রতি উৎসাহ জাগুক, বই পড়ুক, জানুক, এটাই আমাদের প্রত্যাশা। বইমেলা সম্বন্ধে কিছু হোক। আসলে বইমেলা হচ্ছে একটি প্রাণের মেলা। এটি আপনি অবশ্যই অবগত আছেন যে 2015 সালে 11টি স্টল নিয়ে এই মেলাটি যাত্রা শুরু করেছিল। তারপর থেকে কিন্তু 5টি বইমেলা ইতিমধ্যে হয়েছে সফলভাবে। এবারকার আসর হচ্ছে ষষ্ঠ আসর। আসলে বইমেলাতে মানুষের যে ধরনের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, প্রিয়জনদের নিয়ে তারা এই মেলাতে আসছেন এবং মেলা প্রাঙ্গণকে মুখরিত করে রেখেছেন। সেজন্য আমরা অবশ্যই মেলা
বইয়ের কোনটা বেশি বালা? বই আছে সবটাই বেশি বিক্রি, গল্পের বই, বাচ্চাদের মুক্তিযোদ্ধা বিষয়ক বইগুলো বেশি বিক্রি হয়। মানে মুক্তিযোদ্ধা বিষয়ে বইগুলো বেশি বিক্রি হবে। ধন্যবাদ আপনারে। বাচ্চাদের গল্পের বই বেশি বিক্রি হয়। আমরা ইউটিউব চ্যানেল শমশানগর টিভি। সব ধরনের উপন্যাস আছে, ইসলামিক কালেকশনগুলো আছে, ইসলামিকগুলো বিক্রি হয়েছে আমাদের সকালে অনেকটাই। আর নোবেল বই বিক্রি হয়েছে। ম্যাডাম আপনার এখানে বইটা কোন ধরনের বই বেশি বিক্রি হয়? ছোটদের বই ভালো চলতেছে, আর সাথে ডেল কার্নেগি এবং ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস এবং বিভিন্ন বই, সব বই চলতেছে। বাচ্চাদের বই একটু বেশি। বাচ্চাদের বইগুলো একটু বেশি বিক্রি হয়। আপনি কি বই কিনটা নাকি তা? ও বইটা কিনছেন আপনি? বইটা কার লেখা এটা? জি? আমি শেক্সপিয়ারের বইটা কিনলাম, জি। শ্রেষ্ঠ রচনা সমগ্র। আচ্ছা আচ্ছা। বই পড়ার শখ আমার, আমিও ছোটোখাটো এক লেখক। আচ্ছা আপনার পরিচয়টা? জয়নাল আবদিন আমার নাম। আচ্ছা আচ্ছা। আপনিও বই লেখেন না? আচ্ছা ঠিক আছে। বাংলা একাডেমিতে আমার 2টা বই এসেছে, কবিতার থেকে শুরু আমার। আমি কবি জয়নাল আবদিন। ধন্যবাদ আপনারে আমার শমশানগর টিভির পক্ষ থেকে। স্যার এখানে যত বই আছে সব আপনার লেখাই বই কেন? আর আমরা আপনার লেখা বই আসেনি কেন? মন চাতকির মন, এটা হলো আপনার লেখা বই। মন চাতকির মন। বই কিনতে হয়? আপনার কোন ধরনের বই বেশি বিক্রি হয়? হৃদয়, আমি শমশানগরের স্থানীয় বাসিন্দা। আজকে আমার মেয়ে দেশের একটি নাচ নাচবেন, এতে আপনারা সবাই ভালো করে দেখবেন, ওর ভুলকুটি হতে পারে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওর জন্য দোয়া করবেন যেন আগামী দিন আরও সামনের দিকে আগাতে পারে। এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল এবং আগামী দিন যেন আমি সুন্দর এবং সাফল্যময় জীবন আসতে পারে, এটা আপনার শমশানগর বাসী সহ বাংলাদেশের সবাইকে আমার মেয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তার জন্য অনেক অভিনন্দন রইল এবং তার জন্য দোয়া রইল। আমি
ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই 21শে ফেব্রুয়ারি বইমেলা আমার বাসা যেখানে শমশেরনগর মৌলভীবাজার জেলা, সেখানে আজকের এই 21শে ফেব্রুয়ারি বইমেলা আজকে 6ষ্ঠতম আসলে এখানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আর এখানে অংশগ্রহণ করাটাও আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। এখানে আমার সুপরিচিত অনেক লেখক, গীতিকার, সুরকার, অনেক সৃজনশীল ব্যক্তিত্ব, অনেক সৃষ্টিশীল ব্যক্তিত্ব এখানে রয়েছেন। অনেক নতুন বই আজকে মোড়ক উন্মোচন হবে। সবগুলো মিলিয়ে তারপরে আজকে যে বই মেলা, যে বইয়ের যে অনুষ্ঠান, যে স্টলগুলা, খুবই ভালো বই বিক্রি হচ্ছে। সবগুলো মিলিয়ে আসলে খুবই আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটি উদযাপিত হচ্ছে। আপনাদেরকে 21শে ফেব্রুয়ারি বই মেলার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। শমশেরনগর টিভির পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা সবাই শমশেরনগর টিভি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি দেখবেন। এখানে আমাদের সিলেটি অনেক মজার নাটকগুলো এখানে পাবেন। শমশেরনগর টিভি সার্চ করলে সেখানে পেয়ে যাবেন আপনারা। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ। আমি তোমার ফটো লইলিছি আগে, তুমি আমার নাজা লাগি দেবো। টিভির পক্ষ থেকে শমশেরনগর টিভির শুভেচ্ছা অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রোতমণ্ডলী আবৃত্তি করছে তাদের লিপি ইকোটাক্টর আপনি কিতা বই মেলা আইছেন না কিতা? বই মেলা বই মেলা আমি জানলে ভিডিও বই মেলা বই দেখার দরকার। এখানে আছে শমশেরনগর টিভি, আর আমরা আছি জয় টিভি এবং জনি ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনি বই মেলা দেখেন, আপনার কিরকম লাগে? বই মেলাতে খুব ভালো লাগে। বাংলা মানুষ অবশ্যই বই তো পবিত্র দেখার লাগে, ঘুরার লাগে, মনের আনন্দে দেখলাম।
এখনো বেশি শুটিং করছি গান আরও এই কিন্তু পুরো দেখাই করতে আরও ভালো লাগে হ্যাঁ সময় যাই হোক যে ধন্যবাদ প্রিয় সুধীমণ্ডলী। আমাদের এবার বিশেষক্ষণ আমরা এখন কিছু মুরুক উন্মোচন করব এবং আমাদের নতুন লেখক অন্বেষণ আমাদের গত 3 বছর ধরে যে ধারাবাহিক প্রক্রিয়া আমরা এই এলাকার যারা লেখালেখি আগ্রহী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা 1 মাস আগে থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করি। সেই প্রতিযোগিতার আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা সম্মান দিব। আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই আজকের বইমেলার যে আমাদের সবার যে গুরুজন আহ্বায়ক আমাদের সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বাবুল মুর্শিদ স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি, তাজুল ভাই আমাদের যিনি উদ্বোধক তাকে সহ আমি আহ্বান জানাচ্ছি শহীদ কবি শহীদ সাগনিককে এবং আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ রসময় মহন্ত স্যার যার বই আজকে এখানে হবে, ইউসুফ বাইশু সবাইকে আসার জন্য, আমাদের যারা সদস্য আছেন শেখর দাকেও আহ্বান জানাচ্ছি আসার জন্য। আমরা কিছু তথ্য দিতে চাই। এবারের বইমেলাটি আমরা উৎসর্গ করেছি যেহেতু এটা মুজিব বর্ষ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তাই এবারের বইমেলাটি আমরা সেই শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি। গবেষক অধ্যক্ষ রসময় মহন্ত স্যারের বইটি আমাদের এই বইমেলার মঞ্চ থেকে মুরুক উন্মোচিত হচ্ছে। আমরা মুরুক উন্মোচনে তাজুল মোহাম্মদ ভাই এবং আমাদের অধ্যক্ষ বাবুল মুর্শিদ স্যার এবং আমাদের শহীদ সাগনিক কবি শহীদ সাগনিক এদের এখানে আরও অন্যান্য সবাই উপস্থিত আছেন। এই পর্বে আমাদের সিলেট অঞ্চলের লোকসাহিত্য পরিক্রমা এই বইটি আমরা মুরুক উন্মোচন করলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই বইটি দেখতে পারেন। লোকসাহিত্য অঞ্চলের যে গল্পগুলো আছে তিনি স্যার খুব সুন্দরভাবে বইটি নিয়ে আসছেন। এটা একটা পাঠ করার মতো এই অঞ্চলকে নিজের অঞ্চলকে জানার জন্য আপনারা বইটার সুযোগ পেলে কিনবেন, এখানে আছে আমাদের স্টলে, আপনারা কিনবেন। এই পর্বে আমরা নুরুলকে আহ্বান জানাচ্ছি। আমরা নুঙ্গর যে বই আমাদের আজ প্রতিনিয়ত প্রত্যেকবার বইমেলায় আমরা একটা নুঙ্গর সাহিত্যপত্র প্রকাশ করি, সেটি আমরা প্রকাশ করতে যাচ্ছি। সবার হাতে দাও, এইটাও আমরা মুরুক উন্মোচন করতে যাচ্ছি। আমি রুবেলকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এবার এই নুঙ্গর একটি কবিতা পত্র। আসলে এই ধরনের ধারণার এই বইটির পত্রিকাটি এইভাবে যেতে ছোট আকারের আমাদের সামর্থ্যের ভিত্তিতে এটা ধারণাটা আমাদেরকে রসময় মতো সারিয়ে দিয়েছেন। তিনি ভারতকে গিয়ে যাওয়ার পরে ভারতে এই ধরনের পত্রিকা অ্যাভেলেবেল, বড় আকারে না করে ছোট আকারেও যে করা যায় সেটা একটা ধারাবাহিকতা আমরা এটা নিয়মিত করার চেষ্টা করতেছি। অন্তত 5টা 6টা কবিতা হোক প্রকাশিত হচ্ছে। ধন্যবাদ।
এবার আমরা চলে যাব আমাদের নতুন অন্বেষণ, নতুন লেখক অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে। আমরা আহ্বান জানাচ্ছি প্রথমে আহ্বান জানাচ্ছি শিশুতোষ দিয়ে। আমি আহ্বান জানাচ্ছি প্রথমেই আমাদের দুইজন শিশু কবি যারা অংশগ্রহণ করছে তাদেরকে আসলে পুরস্কারের বিশেষত নেতাকে উৎসাহ প্রেরণা দেওয়ার জন্য আমরা এই দুটি পুরস্কার তুলে ধরছি। একটি পাবে আমাদের শেখ সায়ন্তী সারা ক্লাস 5ম শ্রেণীতে সে পড়ে। সায়ন্তী সারা সে অসাধারণ একটা কবিতা লিখেছে, আমরা তাকে উৎসাহ দিচ্ছি। আমি তাজুল ভাইকে আহ্বান জানাচ্ছি তার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এরপর আসবে শাহ তামজিদ লাবিব। চলে আসো। ওই ঘুরো, যেহেতু তোমরা কবি তোমরাও এখানে থাকবা। এবার আসবে শাহ তামজিদ লাবিব, সে বিএফ সাইন কলেজের 5ম শ্রেণীর ছাত্র। থাকো এখানে, থাকো এখানে বসে দাও, হ্যাঁ। এরপর এবার বড়দের যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এখানে বসো। প্রথমে আসবে সাইদুর রহমান গ শাখায় প্রথম স্থান অধিকার করছে। সাইদুর রহমানকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে তার পুরস্কারটি নেওয়ার জন্য। আমি আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ রসময় মন্ত্র স্যারকে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। এবার আসবে দ্বিতীয় স্থান অধিকারী বড়দের সৈয়দা মাহবুবা আক্তার। আমি আমাদের বাবুল মুর্শিদ স্যারকে আহ্বান জানাচ্ছি পুরস্কার তোলার জন্য এবং শাকদিক মামাকে দুজনকে তুলে দিচ্ছি। এবার আসবে তৃতীয় স্থান এবং সর্বশেষ মাইশা জান্নাতকে আহ্বান জানাচ্ছি। আমাদের অসংখ্য কবিতা জমা পড়েছিল, আসলে যাদের কাছে আমাদের জুরি বোর্ড ছিলেন, আমাদের যারা বিশিষ্ট কবি, আমাদের যাদের আমাদের অগ্রজ, তারা সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে দেওয়া যায়, আমরা দিয়েছি। ভবিষ্যতে যারা পাও নাই তাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, আমরা তোমাদের কবিতাগুলো সংরক্ষণ করা আছে, আমরা বিভিন্ন সময় এগুলো ছাপাবো, ঠিক আছে? আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এবার আসলে আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমাদের ইতিমধ্যে কিছু সময় নষ্ট হয়ে গেছে, আমি অনুরোধ জানাচ্ছি কিছু অনুভূতি প্রকাশ করার জন্য। আমরা মাত্র 2-1 অনুভূতি প্রকাশ করব। আমাদের একটা কথা বলি, আজকের অনুষ্ঠানটা কিন্তু উদ্বোধক আমাদের তাজুল মোহাম্মদ ভাই, গবেষক। তিনি যেহেতু দূরে থেকে আসছেন, তা আমার মনে হয় আমরা একটু উদ্বোধনটা করে ফেলি। বইমেলা, ষষ্ঠ বইমেলা, শমশেরনগর সাহিত্য। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের যে মূল বিষয় যেটা আমরা প্রতি বছর লক্ষ্য করে আসছি, বই মেলা হয়, সেই বই মেলা শুধু বই মেলা না, এটা এই শমশেরনগরকে একটা বিশিষ্টতায় উদ্ভাসিত করে আসছে বরাবরই। এবং আমি আজকে খুবই আনন্দের সাথে, গর্বের সাথে এই বই মেলার উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। এবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই মেলার সাহিত্যাঙ্গনের 2000 শমশের সাহিত্যাঙ্গন ষষ্ঠ বইমেলার 2020-এর যে আহ্বায়ক আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ বাবুল মুর্শিদ স্যারকে দুটি কথা বলার জন্য। আসলে ভূমিকা যেটা, তিনি সব কিছু জানেন আমরা কিভাবে করতেছি, একটু ভূমিকামূলক কিছু কথা বলার জন্য জানাচ্ছি। আমি আব্দুল মোসাব্বরের সাবেক চেয়ারম্যান, ওনাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। সমবেত সুধীমণ্ডলী, আজকে মহান 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসে আজকে শ্রদ্ধা জানাচ্ছি যারা 52 সালে রক্তদান করেছিলেন
যে পথ ধরে আজকে আমরা এখানে আসতে পেরেছি। আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা আমার মনে হয় অতটা সচেতন না। এই বোধ থেকেই কিন্তু আমরা এই শমশেরনগরের মতো একটা ছোট জায়গায়, আমি ছোট জায়গায় এই জন্য বলছি যে এটা প্রশাসনিক দিক থেকে একটা ইউনিয়ন পর্যায়ে, কিন্তু এটার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। আমরা জানি যে মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম গেরিলা যুদ্ধের আক্রমণটা হয়েছিল এই শমশেরনগরে, এখান থেকে একটু সামনে, এবং এখান থেকেই আমাদের স্বাধীনতার বীজ যেটা রোপিত হয়েছিল পাকিস্তান হানাদারদেরকে হত্যা করার মধ্য দিয়ে, সেদিক থেকে নিঃসন্দেহে এটি ইতিহাসের অংশ এই শমশেরনগর। এই বোধ থেকেই কিন্তু আমরা এখানে আজ থেকে 6 বছর আগে আমরা বই মেলার আয়োজন করেছিলাম। শাহজাহান মানিক, শওকত জুয়েল সহ এখানকার যারা সাহিত্যকে ভালোবাসেন, সংস্কৃতিকে ভালোবাসেন, কবি শহীদ সাগনিক, রসময় মহান্ত স্যার, ইউসুফ আলী, সীতারাম বিন, এইভাবে অনেকেই আমাদের সাথে যারা সাহিত্য, সাংবাদিকতা, গবেষণার সাথে যুক্ত ছিলেন, তাদের সহায়তায় কিন্তু আমাদের এই পথ চলা। তাজুল মাহমুদ ভাইকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে প্রতি বছরই তিনি অনেক দূর থেকে এবং প্রবাস থেকেও এই বইমেলার তিনি খোঁজখবর নেন। সশরীরে যখন তিনি বাংলাদেশে থাকেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হন। আমি ধন্যবাদ দিচ্ছি কামরুল হাসান মারুফকে, যিনি আমাদেরকে এই আয়োজনটি করে দেন। আমাদের এই প্যান্ডেলটি যার সহায়তায় প্রতি বছর গড়ে ওঠে, আমি কামরুল হাসান মারুফকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের স্থানীয় চেয়ারম্যান জুয়েল আহমদকে, যিনি প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করে থাকেন। ধন্যবাদ দিচ্ছি এই ওয়ার্ডের যিনি ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আজিজুর রহমান চৌধুরীকে, যিনি প্রতি বছর আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। এছাড়াও এখানকার প্রশাসন, সাংবাদিক যারা স্টল দিচ্ছেন এবং কষ্ট করে আপনারা উপস্থিত হয়ে, বিভিন্ন স্কুল কলেজের প্রধান, ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়ে এই মেলাটিকে একটি প্রাণের মেলায় রূপান্তরিত করছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের 6 বছর পূর্ণ হলো। আমরা আশা রাখছি যে আগামী দিনগুলো আপনাদের অনুপ্রেরণায়, সহযোগিতায় এই বইমেলার কার্যক্রমগুলো যাতে গতিটা পায়, এটা যেন চলতে থাকে। আমাদের শিশু কিশোররা যাতে এখান থেকে আনন্দের খোরাক পায়, বাংলাদেশকে জানতে পারে। আমাদের একটা স্লোগান আছে, এসো বই পড়ি আলোকিত হই। আমরা একটি আলোকিত বাংলাদেশ চাই, একটি আলোকিত সমাজ চাই, একটি মাদক মুক্ত, ক্ষুধা দারিদ্র্য মুক্ত আমরা সোনার বাংলা চাই। আমরা আজকের এই বইমেলাটিকে উৎসর্গ করেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবার আহ্বান জানাচ্ছি সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মসিবুর সাহেবকে সংক্ষেপে তার অনুভূতিটা প্রকাশ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ঐতিহ্যবাহী শমশেরনগরে অনেক জ্ঞানীগুণী লোকের সমারোহে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে একটি বই মেলার আয়োজন করেছেন, এখানে কিছু কথা বলার সুযোগ করেছেন, এসব কিছুকে অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। বই মানুষের মনের খোরাক, দেহ আত্মা মন এই তিনই মানুষ, আর মনের খোরাক দেওয়া, আত্মার খোরাক দেওয়া এটাই মানুষের শ্রেষ্ঠ কাজ। আমরা বই পড়ে, বই মেলাতে এসে ওই উপভোগ করে আমরা মনের আনন্দ, মনের খোরাককে আহরণ করি। এই আহ্বানে আমরা এখানে এসেছি, সবাই কথা বলেছি, এ সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা শ্রম দিয়েছেন, যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা যেন চিরদিন বছর বছর আমরা যেন আরও একটু প্রসার লাভ করতে পারি, আরও একটু বৃদ্ধি করতে পারি, এর জন্য আমরা সহযোগিতা করতে পারি, এটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ। এবার আহ্বান জানাচ্ছি সেই সুদূর রবিবাজার থেকে এসেছেন আমাদের আরেকজন লেখক, রবিবাজার কলেজের
ভাইস প্রিন্সিপাল শেখর গোস্বামী। ধন্যবাদ। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারই রই। এই অন্ধকারকে দূরীভূত করার জন্য শমশেরনগর বই মেলা উৎসবকে আমরা স্বাগত জানাই। এটি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আমাদের পানের মেলা। এই মেলা সবার বুকে একটি নূতন স্পন্দন জাগিয়েছে, নূতন প্রবাহ সৃষ্টি করেছে যে আমরা আগামী দিনে আরও ভালো করব, আরও সুন্দর করব। এই প্রত্যাশায় এবং এই অনুষ্ঠানে যারা আমাকে সুযোগ দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। আর আমরা জানি এখানে এত গবেষকরা এসেছেন, কবি এসেছেন, সাংবাদিকরা এসেছেন, কবি বন্ধুরা এসেছেন, সবাইকে আমরা অজস্র সালাম জানাই। এবং একটু নাম উচ্চারণ করে তাজুল মাহমুদ ভাই, অধ্যক্ষের সময় মন্ত মহবুল মুর্শেদ, মানিক ভাই, ইউসুফ ভাই সহ, শওকত ভাই সহ আমরা আপনারা যারা আমাকে সুযোগ দিয়েছেন, তৈরি করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিন এই অনুষ্ঠান আরও ব্যক্ত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। এবার হে অতীত, তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। এই শমশেরনগরের সাংস্কৃতিক অঙ্গন গড়ে তোলার জন্যে যারা শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাই। এই 6 বছর ধরে যারা শ্রম করে দিচ্ছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। এবং সব শেষে আমার মনের আর্তি প্রকাশ করি সেই মানুষটির প্রতি যাকে বোধহয় গেছে বৎসরও আমরা এই মাটিতে পেয়েছিলাম। গত 10 তারিখে তিনি প্রয়াত হয়েছেন। অনেকেই হয়তো জানেন, আবার হয়তো কেউ কেউ জানেন না। সেই আমাদের সহযোগী বন্ধু ইসাক কাজলের প্রতি তার আত্মা ও সদ্গতি লাভ করুক, শহীদ স্মৃতি অমর হোক। আপনাদের এই ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ প্রসঙ্গে কথা বলতে চাই, আমাদের প্রথম বই মেলায় ইসাক কাজল উপস্থিত ছিলেন, সেদিন তাজুল ভাইও ছিলেন উপস্থিত। আমরা আসলে খুব গভীর মর্মাহত বেদনা ভরে তার কথা স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। শমশেরনগর বইমেলা তাকে গভীর শ্রদ্ধার ভরে স্মরণ করছি। আমরা সর্বশেষভাবে আমরা আমাদের প্রিয় মেহমান, আমাদের আজকের মধ্যমণি তাজুল মোহাম্মদ, আমরা তার কাছ থেকে তার অনুভূতি শুনব। ধন্যবাদ। আবারও মাইক চলে আসলো আমার কাছে। আমি আসলে সংকোচ বোধ করতেছি যে রসময়দার পাশে দাঁড়িয়ে আমি কথা বলবো। আবার খুব আমি ভীষণ সম্মানিত বোধ করতেছি যে আজকে আমি রসময়দার বইয়ের মূরক উন্মোচন করতে সমর্থ হয়েছি। এই শমশেরনগর আমাদেরকে আলো দেখিয়েছে 52 সালে, আলো দেখিয়েছে 69 সালে, আলো দেখিয়েছে 71-এর মুক্তিযুদ্ধে, আর এখন আলো প্রজ্বলিত করেছে এই বইমেলার মাধ্যমে, এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। আমি আশা করব ভবিষ্যতে আমাদেরকে আলোর দিকে নিয়ে যাবেন, আলোকিত মানুষ গড়বেন, আলোকিত জাতি গড়ে উঠবে তাদের এই প্রয়াসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা আমাকে ডেকেছেন এবং এখানে এই সম্মানটুকু দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের এই পর্ব এখানে সমাপ্তি। আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি